মূল ব্যাপারটা শুরু হয়েছে যখন বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য মতে ইরানের কাছে এমন কিছু বিশেষ নজরদারি প্রযুক্তি থাকতে পারে যার মাধ্যমে তারা অনেক আগেই বিভিন্ন ধরনের ইনফরমেশন বা তথ্য জানতে পারছে। ইরানের আকাশসীমার দিকে কোনো ড্রোন বা যুদ্ধ বিমান এগিয়ে আসলে সেটি সীমান্তে পৌঁছানোর আগেই ইরানের প্রতিরক্ষা বাহিনী সেই তথ্য পেয়ে যাচ্ছে। এমনকি কিছু প্রতিবেদনে আরও বলা হয়েছে স্টেলথ প্রযুক্তি ব্যবহার করা কিছু বিমান বা ড্রোনও ইরানের নজর এড়াতে পারছে না। এই আলোচনা চলার মধ্যেই নতুন একটি তথ্য সামনে আসে। কয়েকটি আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইরানের আকাশে মাটি থেকে প্রায় 9 কিলোমিটার উচ্চতায় একটি অস্বাভাবিক ধরনের বিমান উঠতে দেখা গেছে। বিমানটি দেখতে সাধারণ যাত্রীবাহী বিমান বা যুদ্ধ বিমানের মতো ছিল না। এর আকার এবং ওড়ার ধরন দেখে অনেক সামরিক বিশ্লেষক ধারণা করেন এটি হয়তো একটি বিশেষ ধরনের নজরদারি বা স্পাই প্লেন হতে পারে। তবে বিমানটি আসলে কোন দেশের, সেটি কী ধরনের বা এর আসল কাজ কি, এসব বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে অনেক প্রতিবেদনে এটাকে উর্ডা 2 সিরিজের বিমান বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই ধরনের বিমান সোভিয়েত যুগে দেখা যেত। সেই সময় সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ঠান্ডা যুদ্ধ চলছিল। তখন উভয় দেশই এমন কিছু বিশেষ বিমান তৈরি করেছিল যেগুলো খুব বেশি উচ্চতায় উড়ে শত্রু দেশের সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি তুলতে পারত। অনেকের ধারণা ইরানের আকাশে দেখা যাওয়া এই বিমানটিও হয়তো একই ধরনের কোনো বিমান হতে পারে। কিন্তু প্রশ্ন হলো ইরান এই বিমান পেল কোথায়? শুরুতে অনেকে মনে করছিলেন এটি হয়তো আমেরিকা পাঠিয়েছে, কারণ অতীতেও যুক্তরাষ্ট্র বিভিন্ন অঞ্চলে নজরদারি চালানোর জন্য বিশেষ বিমান ব্যবহার করেছে। কিন্তু পরে কিছু প্রতিবেদনে দাবি করা হয় এই ধরনের বিমান রাশিয়ার কাছেও রয়েছে। পশ্চিমা গবেষকরা বহু বছর ধরে নিয়েছিল রাশিয়ার কাছে থাকা এই বিমানগুলো হয়তো বাতিল হয়ে গেছে, নয়তো বিমানগুলো অকেজো অবস্থায় কোনো গোপন জায়গায় পড়ে আছে। কিন্তু এখন একাধিক গোয়েন্দা রিপোর্ট বলছে রাশিয়া হয়তো এই বিমানগুলোকে গোপনে নতুন করে আপগ্রেড করেছে। আধুনিক সেন্সর, উন্নত ক্যামেরা এবং শক্তিশালী যোগাযোগ প্রযুক্তি বসিয়ে এটাকে আবার কাজে লাগানো হচ্ছে। আশ্চর্যের বিষয় হলো এই ধরনের বিমান ঘন্টায় প্রায় 800 থেকে 850 কিলোমিটার গতিতে উড়তে সক্ষম, আবার একটানা 12 ঘন্টা বা তারও বেশি সময় আকাশে থাকতে পারে। একবার জ্বালানি পূর্ণ করে উড্ডয়ন করলে প্রায় 10,000 কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করা সম্ভব বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ধারণা করা হয় এই সকল বিমানে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা স্যাটেলাইট সিগন্যালকে ডিকোড করতে পারে, অর্থাৎ শত্রু দেশের যে কোনো কমিউনিকেশন সিগন্যাল বিশ্লেষণ করতে পারে। তাই অনেকেই ধারণা করছে ইরানের কাছে থাকা এই ধরনের বিমান মূলত রাশিয়ার কাছ থেকে পেয়ে থাকতে পারে, কারণ মাত্র কয়েক মাস আগেই ইরান সাগরের কাছাকাছি এলাকায় চীনের অত্যাধুনিক রাডার জাহাজ দেখা গিয়েছিল। সেই ঘটনাকে সামনে রেখেই এমন অনেক বিশ্লেষক ধারণা করছেন রাশিয়াও হয়তো কোনো বিশেষ নজরদারি সক্ষমতা ইরানকে দিয়ে থাকতে পারে। তবে এসব বিষয়ে ইরান বা রাশিয়া আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই প্রকাশ করেনি। সাধারণত পুতিন যখন এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করেন তখন তার বিমান বহরের কয়েক হাজার ফুট উচ্চতায় এই ধরনের বিমান দেখা যায়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এটি মূলত প্রতিদিনের বিমান বহরের রুট এবং আকাশপথের উপর নজর রাখে। বিভিন্ন সামরিক বিশ্লেষকের মতে যদি সত্যি ইরানের হাতে এমন একটি উন্নত নজরদারি বিমান এসে থাকে তাহলে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হয়ে উঠবে, কারণ এ ধরনের বিমান কয়েক হাজার কিলোমিটার দূরের আকাশপথ একসঙ্গে পর্যবেক্ষণ করতে পারে। কোনো ড্রোন, যুদ্ধ বিমান বা ক্ষেপণাস্ত্র আকাশ সীমানায় ঢুকলে সেটি দ্রুত শনাক্ত করে কমান্ড সেন্টারে তথ্য পাঠিয়ে দিতে পারে। শুধু আকাশপথ নয়, অনেক সময় এ ধরনের বিমান দীর্ঘ সময় ধরে একটি নির্দিষ্ট এলাকার শত্রু দেশের সামরিক ঘাঁটি এবং তাদের নড়াচড়ার উপর নজর রাখতে পারে। আর এ কারণেই এই বিমানটি নিয়ে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আলোচনা চলছে। তবে ইরানের আকাশে যে বিমানটি দেখা গেছে সেটি আসলে কি ছিল, সেটি কোন দেশের এবং কি ধরনের প্রযুক্তি ব্যবহার করছিল, এসব বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত সরকারি তথ্য প্রকাশ করা হয়নি। ইরানও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, আবার রাশিয়াও কোনো মন্তব্য করেনি। কিন্তু এতটুকু বোঝা যাচ্ছে ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগের তুলনায় কয়েক গুণ বেশি উন্নত করেছে।